না, আপনি কি চান আপনার ছেলের ভাস্কর্য অথবা মূর্তি কিংবা মুরাল তৈরি হোক? যদি একটু আমাদেরকে বলতেন। না, ওগুলো আমি চাই না। ইসলামী অনুযায়ী যেটা করলে ছেলের সওয়াব হবে, কবরে সওয়াব যাবে বা 10 ভাইয়ের কাজে লাগবে, সেটাই আমি চাই। আপনি মূর্তি চান না? না, ভাস্কর্য বা মূর্তি এই ধরনের কিছু প্রতিকৃতি এই ধরনের কোনো কিছু বানানোর চিন্তা ভাবনা করতেছেন। আমি আবু সাইদের বড় ভাই হিসেবে আমাদের ইসলামী সংস্কৃতির সাথে সাংঘর্ষিক হয় এমন কিছু আবু সাইদের জন্য না করার জন্য আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে। আপনারা ভাস্কর্য বা প্রতিকৃতি বানানোর ইচ্ছা পোষণ করবেন না বা বানাবেন না। আমাদের ফ্যামিলির থেকে আমাদের এটা রিকোয়েস্ট থাকবে। দেখুন, যেখানে তার বাবা ভাই বলছে তার ভাস্কর্য নির্মাণ করতে না, অন ইসলামিক কোনো কিছু তাকে নিয়ে করতে তারা নিষেধ করতেছে, তাহলে আমরা কেন অতি আবেগী হয়ে আবু সাইদ ভাইয়ের ক্ষতি করার উদ্দেশ্যে এই কাজগুলো করব? কেন ক্ষতি করলাম? কারণ আবু সাইদ ভাই একজন মুসলিম এবং তার বাবা ভাইয়ের কথা শুনে বলতেছে তারও একটা প্র্যাকটিসিং মুসলিম ফ্যামিলি, যেখানে তারা নিষেধ করেছে এটা অন ইসলামিক কাজ এবং ইসলাম এটাকে সাপোর্ট করে না। যদি আপনি তাকে নিয়ে ভাস্কর্য করেন, তাকে কবরে শাস্তি দেওয়া হবে, এটা নিয়ে তাকে জিজ্ঞাসিত করা হবে। এবং আমরা জানি কেউ যদি কারো মূর্তি তৈরি করে, সেই মূর্তিকে কাল কিয়ামতের দিন বলা হবে জান দেওয়ার জন্য। আপনি কি পারবো সেটা জান দিতে? কখনোই পারবো না। যদি আমরা আবু সাইদ ভাইকে ভালোই বাসি, তার জন্য যদি আমরা কোনো উপকারই করতে চাই, তাহলে আসুন আমরা তার পক্ষ থেকে একটি এতিমখানা খুলি। আসুন আমরা তার পক্ষ থেকে কোনো এতিম বাচ্চাদের খাওয়াই। আসুন আমরা তার পক্ষ থেকে কোনো এতিম বাচ্চার দায়িত্ব নেই। আমরা মাদ্রাসায় দান সাদাকা করি, আমরা গরিব দুঃখীদের খাওয়াই, গরিব দুঃখীদের দান সাদাকা করি। তাহলে এর সাদগায়ে জারিয়া হিসাবে আমাদের আবু সাইদ ভাই পাবে এবং সে ভালো থাকবে। আমরা শিক্ষা নেই, 400 কোটি টাকা খরচ করে পুরো বাংলাদেশে মূর্তি করা হয়েছিল, সেই মূর্তিগুলোকে এখন আছে। মূর্তি কখনোই কাউকে সম্মানিত করতে পারে না, মূর্তি কখনোই কাউকে সম্মান দিতে পারে না। যদি এটাই পারতো তাহলে তার মূর্তিগুলো আজকে ভাঙা হতো না। মূর্তি দিয়ে কখনোই কাউকে স্মরণ রাখা যায় না। যদি সেটা রাখাই যেত তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে যেতাম। যদি রাখাই যেত তাহলে আমরা ওমর, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ভুলে যেতাম। এমনকি আমাদের পিতা, আমাদের আদম আলাইহিস সালামকেও আমরা ভুলে যেতাম, কারণ তাদের কোনো মূর্তি নেই। তারা আসলে মূর্তি নয়, কর্ম মানুষকে সম্মানিত করে, কর্ম মানুষকে স্মরণ করে। তাহলে আমরা আমাদের জায়গা থেকে অতি আবেগী না হয়ে আমরা ইসলামিক যে দিক নির্দেশনাগুলো আছে, যেভাবে কাজ করলে আবু সাইদ ভাই কবরে ভালো থাকবে, ইসলাম যেভাবে দিক নির্দেশনা দিয়েছে, আমরা সেই কাজগুলো করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।